কখনো হতভাগা আকবর মুগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, আমি আল্লাহ আমাকে ভয় করে। এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? কি একদিকে স্যার টেনশন, ওইদিকে আবার টাকা ঢুকতে চাইছে, টাইম দিচ্ছে ৭৩ কত টেনশন ৭৩ এসব পরীক্ষা, এই কি সব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখো। ঠিক আছে। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নামাজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নামাজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নামাজকে পাথর ফেলে ফেলে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নামাজকে আগুনে বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকর জয়পাল এসে গরিবে নামাজের খাদেম হয়ে যায়। দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবড়ে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে, আমরা নিজেদের নাম মিটাতে গিয়ে, নিজেদের নাম পাওয়াতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে। মনে রেখে দিও তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নাজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের উপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের উপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনের রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানববন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে করেছে, কিন্তু মনে রেখে দিও একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমাদেরকে কি সেটা বেঁচিয়ে রাখতে হবে বলে? আমরা তো সেই নবীর গোলাম, আমরা তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। ইসলামের একটা একটা করে ঐতিহ্যকে মুছে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা করে নীতিকে বাদ দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা কালচার আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। মাফ করবেন, কাউকে গায়ে লাগলে কিছু করার না, সত্য বলার নাম ইসলাম। স্কুলগুলো বন্ধ হচ্ছে, যেমন প্রতিটা অঞ্চল বলুন, পাড়ায় বলুন, শহরে বলুন, মদের দোকানটা বাড়ছে না কমছে? এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করেছে না করেন? শিক্ষা দিবার নাম ইসলাম,
আর মদকে মিটাবার নাম ইসলাম। এরা মদ দিচ্ছে, শিক্ষা মিটাচ্ছে, আর তাদের সহযোগিতা উম্মতে মুহাম্মাদি করছে। আর আমরা বলছি হুজুরের সাফা দিয়ে জান্নাতে যাবে। এটা আমার কম ভুল রাস্তায় আছে না? না, এই কমকে বুঝাবার দায়িত্ব কার? ডাক্তারের, উকিলের, পুলিশের, জজের? এ তো মুসলিম উলামারা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা তো বুঝাবে, আলেমরাই তো বুঝাবে। এই যুব সমাজ 500,000 2000 পেয়ে খুব মজা লাগছে, কিন্তু তোমার বাচ্চার শিক্ষা নাই, তোমার বাচ্চা মূর্খ তৈরি হচ্ছে, তোমার বাচ্চা জমিন কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে বুক মারবে, কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে শুট করবে, কারো পক্ষে দাঁড়িয়ে কারো ঘর ভাঙবে। আর পরবর্তীতে মিডিয়া পত্রিকাতে এসে যাবে অমুকের বেটা, মোল্লার ছেলে, দেখো সন্ত্রাস, তোমার বাচ্চা জন্মের মতো জেলে চলে যাবে। একটা পরিকল্পনা চলছে জাতকে দাগ লাগাবার জন্য। যাদের জন্য আমরা লড়াই করি, যাদের জন্য মারপিট করি, যাদের জন্য আমরা লড়াই করলাম, আজকে মিডিয়ায় বসে বসে তাদের সামনেই যখন বলা হয় মুসলিম এলাকা সমাজ বিরোধী কাজ বেশি, জুলুম কাজ বেশি, অত্যাচার কাজ বেশি, তারা কি আমাদের হয়ে ব্যাগ ধরে? কথা বলুন। উপরন্ত তারা মিডিয়ার সামনে এসে একটা জাতিকে আবার একটা জাতিকে তৈরি হওয়ার জন্য ইশারা দিচ্ছে। কি একটা জাতি যদি এক হয়ে যায় কি ঘটনা ঘটতে পারে জানো তো? তার মানে কি আমাদেরকে সমাজ বিরোধী দাঙ্গাবাজ খুনি বানানো হচ্ছে, যাতে করে আমাদের প্রতিবেশী যারা আরো আছে তারা আমাদেরকে ঘৃণা করে, আমাদের যাতে ক্ষতি হয়, আমাদেরকে দমন করা যায়, তার জন্য তারা সংঘবদ্ধ হোক। কথা মাথায় ঢুকছে না? সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? যদি বোঝার হয় বোঝো, আর নাই মনে রেখে দিও, মনে রেখে দিও। অপরের জমিতে পানি চলে যাওয়ার ভয়ে নিজের জমিতে পানি চাষ করা বন্ধ করে রেখেছে 79 বছর ধরে। কি বলছি বুঝতে পারছো? অপরের জমিতে পানি চলে যাওয়ার ভয়ে 79 বছর ধরে নিজের জমিতে পানি দিয়ে চাষ করা বন্ধ করে রেখেছো, কিন্তু অপরের জমি ফলে ফুলে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, তোমার জমি কিন্তু মরুভূমি হয়ে আছে। কিছু মাথায় ঢুকছে? তোমার পিছনে সব প্ল্যান পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কানে 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 সব বোঝানো হচ্ছে যে এই মুসলমান, এই দাড়িওয়ালা টুপিওয়ালা, এরা বাংলাটাকে বাংলাদেশ বানাতে চাইছে, জানিস? সব চলছে কাজ, তুমি হাত করার মতো বসে আছো। তোমাকে মিটাবার সর্বরকম প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, 4 বার বললাম আল্লাহ ক্ষমা করুক। ওই মাথায় দেখাচ্ছে। আমার তো ভয় হচ্ছে তোমাদের গণহত্যা করা হয় প্যালেস্টাইনের মধ্যে। সব প্ল্যান পরিকল্পনা তৈরি হয়েছে। আর যাকে তুমি আপন মনে করেছিলে যে আমার ডিফেন্স করবে, সব জায়গাতেই সে শেষে গিয়ে হাত তুলে দিয়েছে। তুলেছে না তোলেনি? অকাবের বেলায়, এসআইয়ের বেলায়, আর নতুন করে এখন কি বলছে, আমি বেঁচে থাকতে এনআরসি। শুনছো তো? তোমার আমার কথা, আমি তো হুজুর, আমার কথা কি তুমি শুনবে? আমার হাতে পাওয়ার আছে একটা, যদিও পেয়েছে একটা পাওয়ার থেকে যা গাল শুনতে হয়েছে সে গাল বলার থাকে। বাপকেও গাল খেয়ে গেছি, মাকেও গাল খেয়ে গেছি। শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি। তবে কিছু যদি না বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো, দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত নাজাত কোনোভাবে পাবে না। সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000
আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলুন। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, যায় নাকি চুরি করা? পীর সাহেব পীরজাদা যদি মাদ্রাসা মসজিদ ওয়াকাফের দুশমনের সাথে হাত মিলায় তাহলে কি জায়েজ নাকি? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ইলম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি, মাওলানা, আলেম, তারা কি জান্নাতে যাবে নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন মনে রেখে দিও, জান্নাতের সরদার ইমাম হোসাইন পাক। সরদার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপের ক্ষমতা নেই জান্নাতে ঢোকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ, আমার বেটাকে দিলে নে, মৌলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করলে আরো কঠিন মারাবে। শুনছেন তো? কারণ এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয় আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসি চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতি ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, চাকরি হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রাসূলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা, মুফতি, বক্তা মসজিদ মাদ্রাসা দুশমনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করা হাত তুলে সাক্ষী না, লম্বা করে হাত তুলুন। আমার কথায় একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্টাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্টাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এক মায়ের 4টে বাচ্চা, 4টেই শহীদ। মাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4টে বাচ্চা তো চলে গেছে। মা মুচকি হেসে বলছে আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের হলে মসজিদের দুশমনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশমনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো। যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার না। জামানো বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে। এর পাশাপাশি তোমার মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফটাও চলে যাচ্ছে। আজকে বলো প্যালেস্টাইন
বাঁচাতে চাইছে। আর বাংলার মুসলমান তোমরা কি সেই মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ, মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না না? আপনি সাক্ষী দিয়ে বড় দরকার আছে না না? আলহামদুলিল্লাহ, যদি এটা সত্য হয় তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন যে আইন তৈরি করেছে তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি আমার মসজিদ মাদ্রাসার দুশমন না দুশমন? জোরে বলো। এই দুশমনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না না? হাত লম্বা করে তোলো। তারা হাত তুলতে বাকি আছে দেখো তো, হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও, শুনে রেখে দাও। একটা ছোট্ট হাদিস তোমাদেরকে শোনাই, শুনছো? হ্যাঁ, আল্লাহ নবী মিশকা শরীফের মধ্যে জানাচ্ছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম যাচ্ছে না, যাচ্ছে না, এখন যাচ্ছে না, না শুনছেন? যাচ্ছে না। আর একবার বলছি, তোর কাছে মুফতি মৌলানা হুজুর আগে না নবী আগে? ভিডিও না, নবী আগে, আব্বাস আগে নয়। তো রাসূলুল্লাহর হাদিসটা তো মানতে হবে। চলো না, আব্বাস সিদ্দিকী তো প্রতিটা জলসাই বোঝাচ্ছে। হ্যাঁ, দিদিও তোমার, দাদাও তোমার। আচ্ছা করো। আব্বাস সিদ্দিকীকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে যাও না, নিয়ে যে বাসে বসো। আছে কি আছে না নাই হাদিসে দেখাবো। মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছে, কোন মুসলমান যদি জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? বলো, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, যারা আমার মানুষ জাতিকে লুটছে, খুন করছে, মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, এরা জালিম না জালিম নয়? আওয়াজটা ঠিক হচ্ছে না? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশমনকে ভোট দেবেন, কবরস্থানের দুশমনকে ভোট দেবেন। এখন তো বলছেন না, ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আমার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? এ যুবক, কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে। হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয়, উত্তরটা শুনে নাও, যে হুজুরটা দেখতে পেয়েছেন, আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা, আর বীজখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না? দেখেন, সুইচটা যখন ওয়াকাফের দুশমনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা
কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার, সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরেও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ইমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বিগত আলো বাড়া বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়ায় এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলদ রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না? শোনেন? বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না। ভাই তো অনেক দূরের কথা। বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না। মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে নেওয়া যেতে পারে। আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে। জালিমরা কোনোভাবে দেখছে পাচ্ছি না, এই বড় প্ল্যান করে দেখুন আমাদের নামে থেকে ইচ্ছা করে বাদ দিয়ে রেখেছে। কিন্তু 2022 আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আমার, শুনেছেন? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের ভোটার অধিকার কেড়ে নেবে, সেদিন আফসোস করবি যে আব্বাস সিদ্দিকী চেয়েছিল কেন দিলাম না। আজকে বলুন তো দেখি, একটাই ছেলে নওশাদ, ওর পাশে যদি গোটা 40 থাকতো, ফাইটটা হতো না? হতো না? এভাবে এই যে এসআইআরের এই দুগলাবাজি করতে পারতো? একজন একটাই মামলা করেছে, একজনই লড়ছে, ওর সাথে কি 40টা 21-এ দিতে লড়াইটা বাড়তো না কমতো? কিন্তু ভয় খেয়ে গেলে ডাকাত ঢুকে যাবে, তাই না? কে ঢুকে যাবে? ডাকাত না ঢুকে যায়, তাই না? ডাকাত তো ঢুকার প্ল্যান করে নিয়েছে। আফসার বিধানসভা থেকে 30-40 হাজার করে মুসলমান ভোট দিতে পারবে না, ডাকাতকে রুখে কি করে? শুনছেন আমার কথা? কিন্তু 21-এ যদি আমার কথা শুনতেন, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি, এই দোগলাবাজিটাও করতে পারত না। শুনছেন? তাহলে ভুল হয়েছে না হয়নি? এখনো সমাধান আছে, আছে না নাই? হ্যাঁ আছে। কে বলেছেন? লাঠি একটার জায়গায় গোটা 30-40 হলেই সমাধান হয়। শুনছেন তো নাকি? কে বলেছেন? দেখছেন না, বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে। তাহলে একটু গাড়তে দিলে কি হবে বুঝতে পারছেন? ভাব ভাব কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখেছে? এই পাশের নদিয়ায় বোলডুজার ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, পুকুর শোট ছড়ছে, জানেন? আপনার খেয়াল নেই। যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে না। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? বলে সামনের দিন আমাদেরও বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে না। যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার কবরস্থান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তোমার গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? বাঁচতে গেলে
সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ সাহায্য 313 জনের উপরে হয়েছিল, 1000-এর উপরে হয়নি। আল্লাহ সাহায্য খালিদ বিন ওলীদের উপরে হয়েছিল। আল্লাহ সাহায্য এমন করে সালাউদ্দিন আইবির উপরে হয়েছিল, যার সংখ্যা ছিল মাত্র 12,000। আর সেলিবিয়াদের সংখ্যা কত ছিল? 4 লক্ষ। কত? 4 লক্ষ। আল্লাহ সাহায্য 12,000-এর উপরে হয়েছিল। কেন? 12,000 ছিল হকের পক্ষে, আল্লাহর পক্ষে। আসো, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। বারবার দুধ দিয়ে মরার থেকে একবার সামনাসামনি হবে, কিন্তু বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আমাদেরই বিজয়। এ মুখাদ্দাল নিয়ে, তসবিহ নিয়েই আমরা জন্মেছি, কিন্তু আমরা যদি কারো পা চেপে চলি তাহলে আল্লাহ সাহায্য তো পাওয়া যাবে না। তোমাকে তো প্রমাণ করতে হবে আমি আল্লাহর দিকে, আমি রাসূলের দিকে। প্রমাণ করা দরকার আছে না? আমার কথায় অসুবিধা হচ্ছে? বাঁচাবার চেষ্টা করছি। ভালো লাগলে ভাবলেন, না ভালো লাগলে না নিন, আমার কি আছে? আমি ঘরে যে ডাল ভাত খাবো, যা কপালে আছে। ডাল ভাত রানিং বলতে হয় সমাজে, তাই বলা হচ্ছে যা কপালে আছে আমি খাবো, কি আছে? কিন্তু তোমার কি হবে? তোমার বাচ্চাগুলো কি হবে? কে তোমাদের হয়ে কথা বলবে? কে তোমাদের হয়ে দেখবে? কে তোমাদের হয়ে ব্যাগ ধরবে? কে তোমাদের হয়ে ভেতরে কথা বলবে? এগুলো ভাবো, ভাবার দিন এসেছে। বাবেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের উপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত